মন্দিরের নাট্য মন্দিরে একটা পিলার স্তম্ভের নিচে বসে কোন গীতা পাঠী ব্রাহ্মণ তিনি গীতা পাঠ করছিলেন। তিনি যখন গীতা পাঠ করছেন, মহাপ্রভু তার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখলেন এই লোকটি গীতা পাঠ করতে করতে অশ্রু জলে ভেসে যাচ্ছে, ক্রন্দন করতে করতে গীতা পাঠ করছে। মহাপ্রভু কিছুক্ষণ তার গীতা শুনলেন। তিনি একজন পণ্ডিত ছিলেন। তিনি দেখলেন এই ব্রাহ্মণটি গীতা পড়ছে কিন্তু ভুলভাল পড়ছে, সংস্কৃত জ্ঞানের অভাব রয়েছে। মহাপ্রভু তথাপি তার শ্রদ্ধা এবং ভক্তি দেখে তিনি একটু দাঁড়িয়ে শুনতে চেষ্টা করলেন। যখন গীতা পাঠ সমাপ্ত হলো, মহাপ্রভু তাকে বললেন, ভাই, তোমার গীতা পাঠ শুনে খুব আনন্দ পেলাম, কিন্তু একটা কথা, একটা প্রশ্ন, তুমি বাবা গীতা পাঠ করতে করতে কাঁদছিলে কেন? তখন সেই ব্রাহ্মণ বললেন যে আমি প্রকৃতপক্ষে মূর্খ, আমি গীতা পাঠ করতে জানি না, আমি ভুলভাল পড়ি, কিন্তু ভগবান কৃষ্ণ তিনি কিরকম দয়ালু, তিনি কিরকম ভক্তবৎসল, তিনি কিরকম স্নেহশীল, যে ওই তিনি কি করলেন, তার সখা অর্জুনকে সেই আলো এবং অন্ধকার, সুখ এবং দুঃখ, মোহ জাল জর্জরিত সংশয় সন্দেহ ঘরে পড়ে থাকা জীবকে তিনি জ্ঞান উপদেশ করবার জন্য তার সখাকে বাঁচলেন, সখাকে তিনি রথে বসালেন এবং নিজে সারথি হয়ে, তিনি নিজে ড্রাইভার হয়ে অর্জুনের রথ চালিয়ে অর্জুনকে সংগ্রাম সমরে সেই ফিল্ডে নিয়ে এসে তাকে একটা গীতার বাণী উপদেশ করলেন। সেই জন্য আমি কাঁদছিলাম। মহাপ্রভু তাকে বললেন, মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়ন্তু সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দনম। মহাপ্রভু বললেন, তোমার গীতা পাঠই প্রকৃত গীতা পাঠ, আমি শুনে খুব আনন্দ হলাম, গীতা পাঠের অধিকারী তুমি। সেই জন্য আজকে যারা এসেছেন তাদের কাছে করবদ্ধ প্রার্থনা, যে যেরকম জ্ঞান লাভ করেছেন, যদি মূর্খও হন, যদি ভুলও পড়েন, পড়তে শুরু করুন আজ থেকে। গীতার একটা শব্দ, গীতার একটা অক্ষর যদি আপনার জিহ্বা থেকে বেরোয়, কৃষ্ণ নাম উচ্চারণ, রাম নাম উচ্চারণ থেকে কোনো অংশে কম নয়, আপনি জীবনে আধ্যাত্মিক চেতনা পাবেনই পাবেন।